21 তারিখ তো চলে যায়নি এখনো তো। 21 তারিখ তো চলে যায়নি এখনো তো। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ধর্মতলার মঞ্চ থেকে বক্তব্য দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ সর্বভারতীয় তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চেই বক্তব্য দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এর মধ্যেই 21শে জুলাইকে কেন্দ্র করে যে শোরগোল রাজ্য রাজনীতিতে বারবার উঠছে তা হলো দিলীপ কেন্দ্রিক, অর্থাৎ বিজেপির প্রাক্তন সাংসদ। তাকে নিয়ে শোরগোল শুরু হয়েছে। তিনি কি সত্যি সত্যি নানান ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মধ্যেই জিয়ে রাখছেন দল বদলের জল্পনা। ঠিক এর মধ্যেই দিল্লিতে তার সঙ্গে বৈঠকে বসেছিলেন জেপি নাড্ডা। তাদের মধ্যে গল্প হয়েছে, কথা হয়েছে, নানান জল্পনা কল্পনা বিতর্ক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও দিলীপ কিন্তু রয়েছেন দিলীপের মতোই। এর মধ্যেই আপনি আমি আমাদের প্রত্যেকের মনেই একটি প্রশ্ন জাগছে, সত্যি সত্যিই কি দিলীপ ঘোষ তৃণমূলেই যোগ দিচ্ছেন? আর তিনি যদি তৃণমূলেই যোগ দেন তাহলে কি ঢাক ঢোল পিটিয়ে 21শে জুলাইয়ের যে ধর্মতলার মঞ্চ সেখানেই তাকে দেখা যাবে? এই প্রশ্নের মধ্যেই কিন্তু যে বিতর্ক তৈরি হয়েছে তা নিরসন করেছেন দিলীপ ঘোষ নিজেই। কি বলছেন তিনি? তার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে তিনি পোস্ট করেছেন এই দিন অর্থাৎ 21শে জুলাই দুপুর 3টেতে তিনি থাকছেন অন্য একটি মঞ্চে। হ্যাঁ, ঠিক বলছি, তৃণমূলের 21শে জুলাইয়ের ধর্মতলার মঞ্চে নয়, দিলীপের ওই ফেসবুক পোস্ট অনুযায়ী তিনি থাকছেন খড়গপুর শহরের একটি মঞ্চে, যেখানে শ্রদ্ধাঞ্জলি সভা হবে। সেখানেও শহীদদের স্মরণ করবেন, শহীদদের স্মৃতিতে মাল্যদান করবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলছেন খড়গপুর শহরের কেদারনাথ মন্দির সংলগ্ন একটি জায়গার মঞ্চেই তাকে দেখা যাবে 21শে জুলাই দুপুর 3টেতে। তাহলে কি ওই ফেসবুক পোস্টের সত্যতা যদি ধরেই নিই, তাহলে দিলীপকে নিয়ে যে জল্পনা, যে কল্পনা, যে বিতর্ক বারবার তৈরি হচ্ছে, সেই বিতর্কের কিন্তু জল ঢেলে দিচ্ছেন তিনি নিজে। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। দিলীপ ঘোষ তো রাজনৈতিকভাবে একেবারে পোড় খাওয়া নেতা। তাহলে তিনি যখন ফেসবুক পোস্ট করে বলছেন যে 21শে জুলাই দুপুর 3টেতে তিনি থাকছেন তাদের দলের যে সমস্ত কর্মীরা মারা গিয়েছেন, নেতারা মারা গিয়েছেন, সেই সব শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেবেন বলে, কিন্তু এর মধ্যেও লুকিয়ে রয়েছে অন্য জল্পনা। কেউ বলছেন দিলীপ নিজের দর বাড়াচ্ছেন কি বাড়াচ্ছেন না, দলে তিনি জায়গা পাচ্ছেন কি পাচ্ছেন না, শুভেন্দু সুকান্ত নানান গোষ্ঠীর কাছে তিনি অনেকাংশে ব্রাত্য হচ্ছেন কি হচ্ছেন না। এর মধ্যেই প্রশ্ন উঠছে তিনি কিন্তু আরএসএসের লোক। যারা মূলত আরএসএসের সঙ্গে জড়িত তারা কিন্তু অতি সহজেই দল পরিবর্তন করে এ দল থেকে ওই দলে যান না, এমনটাই বলেন অনেকেই। আর এখানেই খানিকটা নিশ্চিত হচ্ছেন রাজনৈতিক মহলের অনেকেই, দিলীপ ঘোষ যে ঘোষণা দিয়েছেন 21শে জুলাই দুপুরে তিনি থাকছেন অন্য মঞ্চে, ঠিক সেরকমই রাজনৈতিক মহলের একটা বড় অংশ কিন্তু বলছেন দিলীপ ঘোষ আগামী বিধানসভা নির্বাচনের আগে সত্যি তৃণমূলে যাবেন কিনা তা অনেকটাই অশ্বডিম্বের মতো। অর্থাৎ দিলীপের দল পরিবর্তন নিয়ে এক্ষুনি জল্পনা করার কিছু নেই বলেই মনে করছেন ওই রাজনৈতিক মহলের একটা বড় অংশ। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।